হাই বন্ধুরা, আমি সাদিয়া আহমেদ আছি আপনাদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে। স্বাধীনতা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি থেকে শুরু করে হত্যার শিকার হচ্ছেন। সর্বশেষ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়, যিনি হত্যার আগে ফেসবুকে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবেদন করেছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হন। একই সময়ে ৩ জন সাংবাদিক নিহত হন, তবে তুহিন হত্যাকাণ্ডের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৭৪টি হামলায় ১২৬ জন সাংবাদিক আহত হয়েছেন। নারী সাংবাদিকদের ওপর যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারও বেড়েছে। চলতি বছরে অন্তত ২২টি মামলায় ৯২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে এবং ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক লিখন রাজকে নারায়ণগঞ্জ পিবিআই তলব করেছে, যা সাংবাদিকদের তথ্য সংগ্রহের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এক বিবৃতিতে বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত না হলে গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তারা মব সংস্কৃতি বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জরুরি। অন্যথায় মত প্রকাশের অধিকার ও গণতন্ত্রের ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে। তথ্যসূত্র বাংলার বাস্তবতা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।